হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। অনেকদিন পর একটা মিনি ব্লগ পোস্ট করছি। অলরেডি রং খেলা স্টার্ট করে দিয়ে লিটারেলি ভূত হয়ে ব্লগটা স্টার্ট করলাম। আসলে সকাল থেকে ভাবিনি ব্লগ করবো বলে, রং মাখার পর মনে হলো যে চলো একটা ব্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে, তাই জন্য ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার কিছুক্ষণ আগে থেকে রং খেলাটা স্টার্ট করেছি। সেদিন ছিল ফ্রাইডে, বাড়িতে এমনিতেই নিরামিষ, তার উপর ছিল দোল। তো দোলের দিন আমরা মাছ মাংস খাই না, তো সেই কারণে মা বানিয়েছিল খিচুড়ি, আর সেটাই মা টেস্ট করার জন্য আমাদের ডাকছিল। বাই দ্য ওয়ে, বিলেটেড হ্যাপি হোলি সকলকে। সবাই হোলি কেমন কাটালে, কতটা আনন্দ করলে, কতটা রং মাখলে, কেমন ভূত হলে, সবটা কমেন্টসে জানিও। প্রথম দিকে যেভাবে রং খেলাটা স্টার্ট করা হয়, শেষের দিকে কিন্তু একদম মুখের অবস্থা সেরকম থাকে না। শুধু আমার কথাই কেন বলছি, প্রত্যেকের সাথেই তো এই জিনিসটা হয়। প্রথমে একরকম লুকটা থাকে, আর রং খেলার শেষে মুখের যে অবস্থাটা হয় তাতে তো চেনাই যায় না। আগের ইয়ারে আমাকে রং এত বাজেভাবে মাখানো হয়েছিল যে আমি নিজেকে নিজে আয়নাতে দেখে চিনতে পারছিলাম না। যেমনটা এই মুখোশটা পরেও নিজেকে চেনা যাচ্ছিল না, সেই তুলনায় এবারে অনেকটা কম মাখা হয়েছে। হোলিটা কিন্তু একদম সবার থেকে আলাদা রকম একটা ডিফারেন্ট ফেস্টিভ্যাল। খুব ভালো লাগে এই দিনটা। জানি না তোমরা কে কেমন ভাবে আনন্দ করো, কিন্তু আমরা অন্যান্য ফেস্টিভ্যালের থেকে এই ফেস্টিভ্যালটা ভীষণ ভাবে এনজয় করি, খুব আনন্দ করে কাটাই দিনটা। এখানে দিম্মা বাড়িতে এসেছিলাম দিম্মাকে রং মাখাতে। বাড়ির সামনে গানটা সকাল থেকে চললো, নাচটা কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে প্রত্যেকবারের মতো। ডান্স আমার একেবারেই আসে না, তো প্রত্যেকবারের মতন সেই কারণে আমাকে শুধু দেখতেই হয় দাঁড়িয়ে। তোমরা হয়তো অনেকেই ভাবছো হোলির দিনে বিয়ের গান কেন চলছে। অ্যাকচুয়ালি আমাদের এখানকার মানুষের কাছে হোলিটা ইম্পর্টেন্ট তো অবশ্যই, তবে তার সাথে সাথে নাচটাই বেশি ইম্পর্টেন্ট। ডান্সটাই সবার কাছে কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। সারা সকাল থেকে হোলির গান চললেও যখন ডান্সটা স্টার্ট হয়েছে, তখন যে নাচের গান চলছে সেই গানে নেচে দিচ্ছে সবাই। তো তারপর আমি স্নান করে এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি। প্রথমে শসাটা নিয়ে নিই, তো শসাটা নিয়ে সেই ক্লিপটা আবারও নিয়ে নিয়েছিলাম। আমরা সবাই একসাথেই লাঞ্চ আর ডিনার করি। সেদিন যেহেতু মা আর বোনের তখনও স্নান হয়নি, আমার আর বাবার হয়ে গেছিলো, তো সেই জন্য বাবাকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছিলাম। খিদেটা অনেক পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট হলে ঘরে গিয়ে দেখি যে ঘরের অবস্থা একদম আমাদের মতোই কালারফুল হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি বাবার সাথে। বোনের জন্য কেক আর চকলেট নিয়ে আসা ছিল সেই জন্য, কেন কি বোনের দোলের পরের দিন ছিল বার্থডে, আর রাত্রে আমার ওকে সারপ্রাইজ দেওয়ার ছিল। তো কেক নিয়ে ফিরে এসে ঘরে বসে অনেকক্ষণ গল্প করতে করতে হঠাৎ চোখ যায় চাঁদটার দিকে। দেখো চাঁদটাকে কত সুন্দর লাগছে, যেহেতু পূর্ণিমা। তো যাই হোক, চাঁদ দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। নতুন একটা ভ্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।